আমাদের এনসিপির মূলত এনসিপির বিরুদ্ধে আমাদের সমাবেশ না, এনসিপির নামে ছাত্রলীগকে পুনঃপ্রতিষ্ঠার যে চেষ্টা, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন বা এটার বিরুদ্ধে আমাদের সমাবেশ। পাশাপাশি মূলত এটাও আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে একটা মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে একটা মেয়ে একটা ছেলের সাথে রিলেশন, সেই মেয়ে সেই ছেলেকে ডেকে নিয়ে আসছে এখানে ওই ছেলেকে মারধর করছে এই এনসিপির নামে ছাত্রলীগের যারা, সেই ঘটনা পুলিশ হ্যান্ডেল করছে। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের দলের একজন কর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতা, সে এটা সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করছে। প্রতিবাদ করালে তার জন্য কাল হয়েছে, তার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, মারামারি একটা পর্যায়ে তারা অনেক কিছু হয়েছে এখানে। এটা সংশোধনের জন্য আমরা থানায় গেলে এক পর্যায়ে রাত 12টার পরে তারা হেন কোনো কর্ম নাই যেটা তারা করে নাই। আপনারা তদন্ত করে দেখেন, এটা একটা প্রেম ঘটিত বিষয়, ছোট একটা বিষয়কে টেনে তারা আমাদের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যার নামে একটা ছোট্ট এলিগেশন পাবেন না এই এলাকায়, আমাদের নেতা আমিনুল হক এই উত্তরের দায়িত্ব নেওয়ার পরে ঢাকা মহানগর উত্তর বিএনপি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ইভেন ওনার মতো এই যে আপনি দেখেন এই ঈদের আগে উনি দুস্থ মানুষদেরকে, অসহায় মানুষদেরকে দান থেকে আরম্ভ করে আমাদের সংগঠনের সকল নেতাকর্মীর খোঁজ খবর যেভাবে নিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়ে যতটা মানবিকভাবে উনি আগায় যান, ওনাকে এক কথায় অনেকে মানবতার ফেরিওয়ালা বলে। এখন সেই নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে যেই ঘটনায় ওনার ন্যূনতম কোনো রকম উনি জানতেনও না ঘটনা উনি জানছেন, থানার মধ্যে একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আপনার থানার সিসিটিভি ফুটেজ দেখলে বুঝবেন যে এই এনসিপির নামে যে ছাত্রলীগের যারা কর্মী ছিল তারা ওই দিন থানার মধ্যে কি পরিমাণ তাণ্ডব চালাইছে। আমি বিশ্বাস করি আমাদের একজন ভদ্রমহিলা এডিসি সাহেব আছেন, উনি ওখানে ছিলেন, এসি মহোদয় ছিলেন, 2 ওসি ছিলেন, তাদের সাথে তারা যে বিহেভ করছে, আমার মনে হয় নাই দেশে কোনো সরকার আছে বা কোনো প্রশাসন আছে। তারা এই বয়সে, আমাদের সন্তানের বয়সী, আমরা সেখানে কথা বলতে পারি নাই, কথা বলতে গেলে আমাদেরকে অপমান অপদস্থ করতে তেরে আসছে থানার ভিতরে। এটা সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। ওখানে বসেও তারা দলকে কেন্দ্র করে তাদের ব্যক্তিগত ছোট্ট একটা ইস্যু, প্রেম ঘটিত বিষয়কে দলীয় ইয়াতে রূপ দেওয়ার চেষ্টা করা, দলের অপপ্রচার চালিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা, এই হীন প্রচেষ্টা সফলতা দেবেন এই দেশের জনগণ। এই দেশের জনগণ তাদেরকেও চেনে, আমাদেরকেও চেনে। স্বাভাবিকভাবেই আমি আপনাদের মাধ্যমে এনসিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, আপনারা তদন্ত করেন, খোঁজ খবর নেন, কাদেরকে আপনারা সংগঠনের জায়গা দিতেছেন, কারা আপনাদের সংগঠন করছে। আপনারা দেশের ভবিষ্যৎ, আজকে আপনারা ইয়াং, কালকে আপনারা দেশের দায়িত্ব নেবেন। আমরা প্রত্যাশা করি সেই যোগ্যতা দিয়ে নেবেন, গায়ের জোরে সন্ত্রাস চাঁদাবাজি করে না। এদের মতো লোক যদি আপনাদের সংগঠনে থাকে, আমি মনে করি তারা এই দলকে না আপনাদেরকে ডুবাবে। দেখেন, এটা দুঃখজনক সত্য, আমরা কোন দেশে বসবাস করি, প্রশাসন জানে, সবাই জানে যে ঘটনাটা কি ঘটছে। সেই ঘটনায় আমরা ভিকটিম। একটা ছেলের সামনে একটা মাকে যখন ধাক্কা দিয়ে ফেলে দেয়, সে সন্তান কি না করতে পারে। সেই সন্তান সেটার প্রতিবাদ করতে গিয়ে একটা মারামারি হয়েছে, অস্বীকার করার কিছু নেই। ওই মুহূর্তে মারামারি যেটা হয়েছে, তাহলে দুই পক্ষে তো মার খেয়েছে। মামলা হলে দুই পক্ষেরটাই হবে, কিন্তু তারা বাই ফোর্স ওখানে তাদের উপরে প্রেশার সৃষ্টি করে কাউকে কথা বলতে না দিয়ে তারা মামলা রুজু করে। আমি রাত্র 2:30 পর্যন্ত থানায় থেকে এই সমস্যার সমাধান করে মোটামুটি আমাদের দলের লোকজন যারা ছিল তাদের সবাইকে যেভাবে পারছি তাদেরকে রিকোয়েস্ট করছি, শাসন করছি, বুঝাইয়া সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। অথচ এরা এর পরও আইসা রাস্তায়, সবাই চলে যাওয়ার পরে তার রাস্তায় এমন বিশৃঙ্খল কিছু পরিবেশ সৃষ্টি করছে, যেখানে আমাদের সেনাবাহিনী সেটা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরে পরিবেশ শান্ত হয়। সকালে শুনি যে সেই মামলা আমাদের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই মামলায় আমিও একজন আসামি। আমার এই বয়সে, এর আমার সন্তানের বয়সী, যেই ঘটনায় কেন্দ্র করে ঘটনা ঘটাইছে, আমি তো 12টার আগে আমি থানায়, 12টার দিকে থানায় গেছি, আমি তো ওই ঘটনার ধারে কাছেও ছিলাম না, আমাকেও সেই মামলা আসামি করছে। তো এই দেশে আমরা কোথায় আছি, প্রশাসনের কাছে কি চাইবো? আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
যে দোষী হোক, সে যদি আমিও হই, যেই দোষী হোক, প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করুন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন, প্রকৃত দোষীদের শাস্তি বিধান করুন। আপনারা কোনো মামলা করবেন কিনা? আমরা মামলা করতে গেলেও ওনারা মামলা নিচ্ছেন না। প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত আমি জানি না। আমি তাদেরকে বলবো, অবশ্যই আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে যদি তাদের মামলা গ্রহণ করেন, একই দৃষ্টিতে আমাদের যদি কোনো ভিকটিম থাকে তাদের মামলাও গ্রহণ করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আপনাদের মাধ্যমে তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন তারা আমাদের মামলাগুলো কেন নিচ্ছে না। জাতির বিবেকের কাছে প্রশ্ন। ছোট্ট একটা মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দল এবং আমাদের মহান নেতা বর্তমানে তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বেগম জিয়া এবং তারেক রহমান, জিয়া পরিবারের আস্থাভাজন ব্যক্তি জনাব আমিনুল হক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি ফুটবলের মাঠকে জয় করে এখন রাজনীতির মাঠকেও জয় করেছেন, সবার মনে জায়গা করে নিয়েছেন, ঢাকা 16 আসনের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে স্থান করে নিয়েছেন। সেই নেতার বিরুদ্ধে তার চরিত্রকে কলুষিত করার জন্য একটা হীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো যে এই চেষ্টা করে ওনার মতো বট গাছের একটা শিকড় ছেড়ার ক্ষমতা আপনারা রাখেন না।